বিএনপির রাজনীতির তরুণ উদীয়মান সংগঠক সায়েম মজুমদার শিপুকে এলাকাবাসী উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দেখতে চায়। শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। একেএম সায়েম মজুমদার শিপু জাতীয়তাবাদী দল বিএনপির নাঙ্গলকোটের রাজনীতিতে একজন উজ্জ্বল নক্ষত্র। তার রয়েছে বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। দীর্ঘ রাজনৈতিক জীবন ছাত্রদল থেকে শুরু করে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের জাসাস রাজনীতি থেকে বর্তমানে উপজেলা বিএনপির প্রভাবশালী সদস্য হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে নিজের উজ্জ্বলতার স্বাক্ষর রাখেন। নাঙ্গলকোটের উত্তরাঞ্চল সহ উপজেলার সর্বত্র দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে তার অগ্রণী ভূমিকা রয়েছে। নিজের মেধা, প্রজ্ঞা ও দূরদর্শিতা দিয়ে উপজেলা বিএনপির রাজনীতিতে প্রথম সারির একজন আলোচিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি একজন দক্ষ সংগঠক, পরিচ্ছন্ন ও কর্মীবান্ধব রাজনীতিবিদ হিসেবেও সর্বমহলে প্রশংসিত ব্যক্তিত্ব। সেই এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিগত 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন পর্যন্ত বিভিন্ন আন্দোলন সংগ্রামে মামলা হামলার শিকার হয়ে নিজেকে রাজনীতিতে অবিচল রাখেন। আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের লোভ লালসার কাছে নিজেকে বিসর্জন দেন নাই। জাতীয়তাবাদী রাজনীতিতে নিজের ধ্যান জ্ঞান হিসেবে মেনে নিয়ে একজন পরীক্ষিত ও ত্যাগী কর্মী হিসেবে অবলীলায় কাজ করে যাচ্ছেন। এলাকাবাসী তার রাজনৈতিক প্রজ্ঞার স্বীকৃতি হিসেবে আগামীতে উপজেলা বিএনপির কমিটিতে প্রথম সারির একজন নেতা হিসেবেই তাকে দেখতে চান। সায়েম মজুমদার শিপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্ব এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে নির্লসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি 1988 সালে ছাত্রদলের সদস্য ফরম পূরণের মাধ্যমে রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন। 1992 সালে কুমিল্লার ভিক্টোরিয়া সরকারি কলেজে উচ্চ মাধ্যমিক পড়ার সময় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। পরে ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের রাজনীতির সাথে ঢাকা মহানগর ছাত্রদলের রাজনীতিতেও যুক্ত হন তিনি। এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করব, যাতে আগামী নির্বাচনে ধানের শীষকে আমরা বিপুল ভোটে বিজয় করতে পারি। 1999 সালে নাঙ্গলকোট উপজেলায় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন। 2000 সালে উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হন। 2005 সালে উপজেলা জাসাস সভাপতি হন। 2019 সালে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হন। তিনি বর্তমানে এলাকার শিক্ষার বিস্তারে নাঙ্গলকোটের ঐতিহ্যবাহী কাকরতলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সায়েম মজুমদার শিপু বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রভাবশালী সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার বিশ্বস্ত সহচর এবং একজন দক্ষ সংগঠক হিসেবে নাঙ্গলকোট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনকে সংগঠিত করার ক্ষেত্রে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সর্বশেষ সায়েম মজুমদার শিপু চলতি বছর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে একজন প্রভাবশালী সদস্য হিসেবে নিজের স্থান দখল করে নেন। বর্তমানে জেলা জাসাসের যুগ্ম আহ্বায়কের দায়িত্বও পালন করছেন। গত 13 আগস্ট নিজ এলাকা থেকে উপজেলা পেরিয়া ইউনিয়নের বিএনপি সম্মেলনে সভাপতিত্ব পদে কাউন্সিলরদের সরাসরি ভোটে তার প্রতিদ্বন্দ্বী 2 প্রার্থীকে পরাজিত করে সভাপতি পদে নির্বাচিত হয়ে নিজের যোগ্যতার প্রমাণ দেন। এদিকে সায়েম মজুমদার শিপু দীর্ঘ 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে এলাকায় নেতাকর্মীদের সংগঠিত করে বিভিন্ন আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখেন। সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামালের সন্ত্রাসী বাহিনী তার বাড়ি আক্রমণ করলে প্রাণে বাঁচতে তিনি পার্শ্ববর্তী কাকরতলা গ্রামে আশ্রয় নেন। এ পর্যন্ত তিনি 7টি মিথ্যা ও হয়রানিমূলক মামলার আসামি হন। তিনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নাঙ্গলকোটের ধ্বংসপ্রাপ্ত যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক অবকাঠামো ধ্বংসের হাত থেকে রক্ষাসহ স্কুল, কলেজ, মাদ্রাসার ভবন নির্মাণের মাধ্যমে লেখাপড়ার মান উন্নয়ন করে মডেল নাঙ্গলকোট গঠনে কাজ করবেন বলে জানান। এছাড়া এলাকায় সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ইফটিজিং, কিশোর গ্যাংয়ের হাত থেকে এলাকাবাসীকে রক্ষা, জলাবদ্ধতা নিরসন, ধ্বংসপ্রাপ্ত শিক্ষা ব্যবস্থা পুনরুদ্ধার এবং এলাকায় সালিশের নামে বিচার ব্যবস্থায় যে অরাজকতা সৃষ্টি করা হয়েছে
তাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে মানুষের মাঝে ন্যায় বিচার প্রতিষ্ঠা সহ মানুষ যাতে যে কোনো হয়রানি থেকে মুক্তি পায় তার জন্য কাজ করবেন বলেও তিনি জানান। আমরা 2001 সালের নির্বাচনে যে আমাদের বিজয়ী সংসদ সদস্য জননেতা আলহাজ আব্দুল গফুর ভূঁইয়া তার 5 বছরের সংসদ সদস্য থাকাকালীন নাঙ্গলকোটের গণমানুষের জন্য যে ব্যাপক উন্নয়ন করেছিলেন, তার ফলশ্রুতিতে মানুষের তার প্রতি যে ভালোবাসা, অগাধ বিশ্বাস ছিল। গত 16 বছর দলীয় পর্যায়ে বিভিন্ন নিয়ম অব্যবস্থার কারণেও মানুষ দল থেকে মুখ ফিরিয়ে নেয়নি। জননেতা আব্দুল গফুর ভূঁইয়ার নেতৃত্বে মানুষ ঐক্যবদ্ধ ছিল। ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আমরা সম্মেলনের মাধ্যমে যে কমিটি পাব, ওই কমিটির নেতৃত্বে নাঙ্গলকোটকে একটি সুসংগঠিত এবং সুবিন্যস্ত নাঙ্গলকোট হিসেবে, বিশেষ করে আমাদের ধ্বংসপ্রাপ্ত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, আমাদের শিক্ষার মান উন্নয়ন, নাঙ্গলকোটে মাদকের যে ব্যাপক প্রভাব প্রসার তা দূর করার জন্য, এবং আপনার কিশোর গ্যাংয়ের যে বিভিন্ন জায়গাতে কিশোর গ্যাংয়ের যে প্রাদুর্ভাব দেখা যাচ্ছে তা দূরীকরণ, এবং এই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নাঙ্গলকোটের মানুষের অন্যতম প্রধান সমস্যা, এই সমস্যা দূরীকরণে আমরা ভূমিকা রাখব।